সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন। হাসিনা সরকারের আমলে সবচেয়ে হয়রানির শিকার হয়েছিল বিএনপি। দমনপীড়ন এবং নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের রীতিমতো বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে কেড়ে নেওয়া হয়েছিল রাজনৈতিক অধিকার। জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পতনের পর আবার যেন প্রাণ ফিরে পেয়েছে দেশের এই অন্যতম প্রধান রাজনৈতিক দলটি। অন্তর্বর্তী সরকার গঠনের পর নিজেদের গুছিয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হয়েছে দলটি। আর সে কারণেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতের একদিন পরই অন্যান্য দলের মতো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের সামনে স্পষ্ট থাকা প্রয়োজন। রোববার বিকেলে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন। এদিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। তিনি বলেন, এবছরের ডিসেম্বরের মধ্যেই দেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে এবং তাদের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কোনো সুযোগ নেই। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। তিনি বলেন, হুমকি ধমকি উপেক্ষা করে নাগরিকদের সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের করুণার পাত্র নয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জবাবদিহিমূলক নয় এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক ও রাজনৈতিক বৈধতার হয়তো কোনো সংকট নেই, তবে অবশ্যই এই সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক নয়। জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনাই কার্যকর ও টেকসই হয় না, হবেও না। স্বৈরাচারের মাথাচাড়ায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমি একটি বিষয়ে গণতন্ত্রকামী জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পরাজিত স্বৈরাচার মাথাচাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। তবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব বলেও জানান তারেক রহমান। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।